ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা বিশেষ সমীক্ষা বা নিবিড় সমীক্ষা বা ইংলিশে বললে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হলো। আর সঙ্গে সঙ্গে শাসক দলের এনআরসির জিগির উঠল। আর এই এনআরসির কথা আসলেই বুঝতে হবে বঙ্গে ভোট এসেছে। কারণ বঙ্গে ভোট আসলে পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী তথা রুলিং পার্টির প্রধান তিনি এনআরসির গল্প তোলেন। কিন্তু আমাদের জানতে হবে যে এই বিশেষ ভোটার তালিকা সংশোধন বা সমীক্ষা কি জিনিস, কেন করা হচ্ছে, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন যে এই বিশেষ ভোটার তালিকা সমীক্ষা 2002 সালেও হয়েছিল, কিন্তু তখন এখনকার মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এইরকম একটা পার্টি ছিল না যারা এনআরসির জিগির তুলতে পারে। এনআরসি আলাদা জিনিস, আর এই ভোটার তালিকা সমীক্ষার ব্যাপার আলাদা জিনিস। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছেন সংবিধানের 324 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এটা দীর্ঘদিন করা হয়নি, এটা। তাই এবার শীঘ্রই বিশেষ সমীক্ষা, ভোটার তালিকা সমীক্ষার কাজ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। তার ভিত্তিতে তৈরি চূড়ান্ত ভোটার তালিকা ধরেই আগামী বৎসরের বিধানসভা ভোট হবে। এ রাজ্যে কমিশন জানিয়েছে এ রাজ্যে শেষবার এই সমীক্ষার কাজ হয়েছিল 2002 সালে। তাহলে 2002 সালে সমীক্ষার কাজ হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক ভুয়ো নথির দৌলতে ভোটার হওয়া বাংলাদেশি, পাকিস্তানি এবং অন্যান্য দেশের লোক এখানে ঢুকে গেছে। এই সমীক্ষার কাজের মাধ্যমে এই ভোটার তালিকাটাকে ফ্রেশ এবং ফেয়ার তৈরি করা হবে। এই হচ্ছে বিষয়। এখানে কোনো এনআরসির গল্প নেই। তথাপি রুলিং পার্টি এনআরসির জুজু দেখিয়ে এক শ্রেণীর ভোটারদের ভয় দেখিয়ে পক্ষে ভোট টানার কাজ শুরু করেন। প্রত্যেকবার ভোট আসলে যা করেন, এবারও তাই করেছেন। কি হবে এই নিবিড় সমীক্ষায় আপনাদের জানতে হবে। কমিশন সূত্রে জানাচ্ছে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে ডিইও, ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্টার্ড অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্টার্ড অফিসার এবং বুথ লেভেল অফিসার বিএলও একত্রে কি করবেন? একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে যে সমীক্ষার কাজ করবেন, তাতে একটি ফর্ম দেওয়া হবে যাকে বলা হচ্ছে এনুমেরেশন ফর্ম, ইএফ, এনুমেরেশন ফর্ম ইএফ দাখিল করা হবে। যারা 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত হওয়া এই বিশেষ সমীক্ষা তালিকায় যাদের নাম থাকবে, তাদের নথি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর যাদের অভিভাবকের নাম সেই তালিকায় থাকবে, তাদেরও কোনো নথি দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু ওই 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই, যারা নতুন ভোটার বা নতুন ভোটার হলেও বয়স্ক ভোটার, তারা কি কি ডকুমেন্টস দিয়ে এই ভোটার হয়েছে এটা যাচাই করবার জন্য তাদের থেকে এই এনুমিনেশন ফর্ম, ইএফ ফর্ম এবং একটা ডিক্লারেশন ফর্ম নেওয়া হবে। সেই ব্যবস্থাটা করবেন এই বিএলওরা বাড়ি বাড়ি যে দিয়ে। কিন্তু তাদের জন্য যে নথিগুলো যাচাই করা হবে সেটা হলো কেন্দ্র, রাজ্য বা অধিকৃত যে কোনো সংস্থার পরিচয়পত্র বা পেনশন নথি থাকলে তাদের এই প্রমাণপত্র হিসাবে গৃহীত হবে। আর সরকারি স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ এর যে কোনো পরিচয়পত্র থাকলে হবে। আর কি হবে? জন্মের শংসাপত্র। সমস্যা হলো এই জন্মের শংসাপত্র নিয়ে। এখানে বলা হয়েছে বাবা মার জন্মের শংসাপত্রের কথা বলা হয়েছে, জন্ম সার্টিফিকেট, কিন্তু শুধু তো এই একটা জন্ম সার্টিফিকেটের কথা বলা হয়নি। যাদের জন্ম সার্টিফিকেট নেই, জন্মের সার্টিফিকেট নেই, অনেক পুরনো মানুষের জন্ম সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে আরো বলা হয়েছে যে পাসপোর্ট, স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা শিক্ষা শংসাপত্র, যদি কেউ মাধ্যমিক পাস থাকে, গ্রাজুয়েশন করা থাকে, হায়ার সেকেন্ডারি পাস করা থাকে, তাদের যে কোনো তাই জন্ম তারিখ লেখা থাকলেই হলো। এছাড়াও রাজ্য প্রশাসনের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র, বনের অধিকার শংসাপত্র, তপশিলি জাতি জনজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, মানে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলোতেও হবে। রাজ্য স্থানীয় প্রশাসনের তৈরি পরিবার রেজিস্টার্ড বা সরকারি জমি বাড়ি অনুমোদন সংস্থা, এগুলো হলেও হবে। এছাড়াও দেখা যাচ্ছে যারা আবাস যোজনায়, সরকারি আবাস যোজনায় প্রাপ্ত ঘর বাড়ি পেয়েছেন, এই সমস্ত স্বীকৃত নথি হিসাবে গণ্য হবে, এটা কমিশন বলেছে। তাহলে
আপনারাই বিচার বিবেচনা করুন যে এগুলো কিন্তু আগেও ছিল, আমরা এগুলো আগেও দেখেছি, এখনো সেইগুলোই আছে। তাহলে এখানে এনআরসির গল্পটা কোথায় আপনারা বিচার বিবেচনা করুন। আমার কথা, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, এতে কোনো এনআরসির গল্প নেই। এখানে সমস্ত কিছু হলো ফ্রেশ অ্যান্ড ফেয়ার ভোটার তালিকা তৈরি করা, ভোটার তালিকাতে যে বেনজলগুলো ঢুকেছে সেই বেনজলগুলোকে ফ্রেশ করে নেওয়া। এটা হচ্ছে কমিশনের দাবি। কমিশন এইগুলো বলেছেন যে আমাদের এর মধ্যে কোনো এনআরসির গল্প নেই, এগুলো সব ভিত্তিহীন ব্যাখ্যা দিয়ে বলেছেন কমিশন, যেখানে এমন কিছু নথি চাওয়া হয়নি যেগুলো দুষ্প্রাপ্য, যেগুলো যাওয়া যায় না। যারা প্রকৃত ইন্ডিয়ান নাগরিক, ভারতীয় নাগরিক, এই নথিগুলো প্রত্যেকে সাবমিট করতে পারবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।